রান্না হবে আজকে সোয়া। সেদ্ধ করে নেব একটু, 1 চিমটে লবণ দিয়ে আমি সেদ্ধ করে নেব। সব কিছু রেডি করে রেখেছি, আলু কেটে রেখেছি। তেল দিয়ে একটু লবণ হলুদ দিয়ে সয়াবিনগুলো আমি আগে একটু ভেজে নেব। আমি এভাবেই রান্না করি, সয়াবিনগুলো আগে একটু ভেজে নিলে রান্নাটা একটু ভালো হয়। আজকেও নিরামিষভাবেই রান্না হবে। যাদের বাড়িতে একটু বেশি নিরামিষ রান্না হয় তারা এভাবে একবার সয়াবিন রান্না করে দেখতে পারেন। সয়াবিনগুলো ভালো করে ভেজে তুলে নেব। কড়াইয়ে তেল দিয়ে দেব, জিরে ফোড়ন, একটু হলুদ দিয়ে দেব, যাতে যখন ফোড়নটা দেব আমি টমেটো বাটাটা ছিটকবে না। আদা বাটা আর রয়েছে চেরা কাঁচা লঙ্কা। গরম তেলে একটু হলুদ দিয়ে দিলে মশলাটা ছিটকোয় না। লবণ, মশলাটা একটু ভালো করে ভেজে নেব। এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। জিরে গুঁড়ো দেব, ধনে গুঁড়ো, ধনে গুঁড়োটা একটু বেশি করে দেব। আর একটু দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। কেটে রাখা আলু একটু মিশিয়ে নেব মশলাটা। জল দিয়ে একটু সেদ্ধ করে নেব, ঢেকে রাখবো কিছুক্ষণ। আলুগুলো খুবই ছোট ছোট করে কেটে রেখেছি, এই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব ভেজে রাখা সয়াবিন। খুবই সহজ, আমি চেষ্টা করি একটু খুবই সহজভাবে রান্না করার। ভালো করে মিশিয়ে নেব। একটু জল দিয়ে মিশিয়ে নেব আর একটু ভালো করে। রান্না রেডি, নিরামিষ সয়াবিনের রান্না।